মোবাইলে ইন্টারনেট অনেক স্লো কাজ করে, ভিডিও দেখার সময় বারবার লোডিং হয়। 4G ইন্টারনেট শো হয় কিন্তু ইন্টারনেট স্পিড কম থাকে। খুব সহজে ইন্টারনেট স্পিড আপনি নিজেই বাড়াতে পারবেন। আপনার মোবাইলে ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। একদম ঠিক শুনছেন। এই জন্য মোবাইল থেকে ইন্টারনেট সেটিংস সঠিকভাবে করতে হবে। ভিডিওতে আমি ক্লিয়ারভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি। আপনি টেনে টেনে না দেখে শেষ পর্যন্ত দেখে এখনই ইন্টারনেট সেটিং সঠিকভাবে করে ফুল স্পিডে সবসময় ইন্টারনেট ব্যবহার করুন। চলুন তাহলে শুরু করা যাক। মোবাইলের নেটওয়ার্ক সেটিংসে সমস্যা থাকলে অনেক সময় ইন্টারনেট স্লো কাজ করে, তাই প্রথমে আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস ঠিক করতে হবে। খুব সহজে নেটওয়ার্ক সেটিংস আপনি নিজেই ঠিক করতে পারবেন। মোবাইলের সেটিংসে চলে আসবেন, সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন, ব্যাকআপ অ্যান্ড রিসেটে ক্লিক করে রিসেট ফোন সেটিংসে ক্লিক করবেন, রিসেট নেটওয়ার্কে ক্লিক করবেন। এইভাবে আপনার মোবাইলের সেটিংসটি খুঁজে পেতে যদি সমস্যা হয় তাহলে সরাসরি মোবাইলের সেটিংসে চলে আসার পর সেটিংসের সার্চ বক্সে টাইপ করবেন রিসেট নেটওয়ার্ক টাইপ করবেন। রিসেট নেটওয়ার্ক সেটিংসটি চলে আসবে, আপনাকে কষ্ট করে খুঁজতে হবে না। রিসেট নেটওয়ার্ক সেটিংসে এখন ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবেন। নিচের দিক থেকে রিসেটে ক্লিক করবেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। মোবাইল থেকে ফটো, ভিডিও, অডিও, গান কোনো কিছুই ডিলিট হবে না। শুধু আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস রিসেট হয়ে নতুন হবে। নতুন মোবাইলের মতো আপনার মোবাইলের নেটওয়ার্ক সেটিংস হবে। নেটওয়ার্ক সেটিংসের সমস্যা থাকলে অটোমেটিক সমাধান হয়ে যাবে। নেটওয়ার্ক সেটিংস রিসেট কমপ্লিট হওয়ার পর নোটিফিকেশান প্যানেল থেকে মোবাইল ডেটা অপশনে চাপ দিয়ে ধরবেন। যে অপশনটি অন করে ইন্টারনেট ব্যবহার করেন সেই অপশনে চাপ দিয়ে ধরবেন। মোবাইলে যদি দুইটি সিম থাকে তাহলে সিম 1 এবং সিম 2 দুইটি অপশন শো হবে। আপনি যে সিমে এমবি প্যাক কিনেছেন, যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি সিম 1-এ রাখবেন, মানে স্লট 1-এ রাখবেন। ইন্টারনেট সেটিংস করার আগে অবশ্যই সিমটি যদি 2-তে থাকে তাহলে 1-এ নিয়ে আসবেন, তারপর ইন্টারনেট সেটিংস অ্যাপ্লাই করবেন। আমি আগেই সিম 1-এ রেখেছি, এখন ইন্টারনেট সেটিংস করে দেখিয়ে দিচ্ছি। সিম 1-এ ক্লিক করবেন। ডেটা রুমেনিং সেটিংসটি অন করার জন্য ক্লিক করে টার্ন অনে ক্লিক করবেন, সেটিংসটি অন হয়ে যাবে। প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে 4G, 3G, 2G, O2 সিলেক্ট করে দিবেন। অ্যাক্সেস পয়েন্ট নেমস সবচেয়ে গুরুত্বপূর্ণ ইন্টারনেট সেটিংস, এই সেটিংসে ক্লিক করবেন। আপনার মোবাইলে যে ইন্টারনেট সেটিংস ডিফল্টভাবে সেট করা আছে সেই ইন্টারনেট সেটিংস এখানে শো হবে, সিলেক্ট করা থাকবে। আই বাটন শো হবে, এই আই বাটনে ক্লিক করবেন। ইন্টারনেট সেটিংসের পাশের আই বাটনে ক্লিক করবেন। এখানে একটি ফর্ম শো হবে। এই ফর্মে ডিফল্টভাবে নেমে যে লেখাটি থাকবে এই লেখাটি আপনি আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ফুল কপি করবেন। কপি করে APN এর লেখাটি ডিলিট করে নেমের লেখাটি APN এর বক্সে পেস্ট করে দিবেন অথবা টাইপ করবেন। নেম আর APN সেম থাকবে। ইউজার নেমের বক্সে ক্লিক করে এখানে টাইপ করবেন এয়ারটেল ইন্টারনেট। আপনি যদি অন্য কোনো অপারেটরের সিম ব্যবহার করেন তাহলে সেই সিমের অপারেটরের নামটি লিখবেন। যেমন গ্রামীণ ফোন হলে GP 4G, আবার বাংলা লিঙ্ক হলে BL 4G, রবি হলে রবি 4G, আর এয়ারটেল হলে এয়ারটেল 4G। ইউজার নেম টাইপ করে সার্ভারে ক্লিক করবেন। সার্ভারের বক্সে টাইপ করবেন www.google.com। সার্ভার নেম সব সিমের জন্য সেম থাকবে। সার্ভার নেম টাইপ কমপ্লিট হলে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। APN প্রোটোকল সেটিংসে ক্লিক করবেন। 3টি সেটিং শো হবে, এখান থেকে 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। সব সিমের জন্য 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিতে হবে। APN রোমিং প্রোটোকলে ক্লিক করে এখান থেকেও 3 নাম্বার সেটিংসটি সিলেক্ট করে দিবেন। এইভাবে APN ফর্মটি পূরণ করার পর উপরের দিক থেকে ডানে ক্লিক করে সেভে ক্লিক করবেন। যেহেতু ডিফল্টভাবে সিলেক্ট করা আছে তাই আপনাকে আর সিলেক্ট করতে হবে না, ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। আমার মোবাইলে এই সেটিংসগুলো অ্যাপ্লাই করে রেখেছি, তবু রুমের ভেতর আসলে অনেক সময় ইন্টারনেট স্লো কাজ করে। ইন্টারনেট স্পিড আরও বেশি বাড়ানোর জন্য ছোট্ট একটি অ্যাপ ব্যবহার করি। আপনিও এই অ্যাপটি ব্যবহার করতে পারেন। যখন ইন্টারনেট স্লো কাজ করবে তখন অ্যাপটি মোবাইলে কানেক্ট করে নেবেন। স্বাভাবিকভাবে প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে সার্চ বক্সে টাইপ করবেন LTE।
এই লোগোর অ্যাপটি চলে আসবে। ফোর্স LTE অনলি অ্যাপটি ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল কমপ্লিট হলে ওপেন বাটনে ক্লিক করবেন। নিচের দিক থেকে নেক্সটে ক্লিক করে মোবাইলের সেটিংসের অ্যালাউ চাইবে, অ্যালাউয়ে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিবেন। আবার নেক্সটে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট ইউজেস পলিসির বক্সে টিকমার্ক দিয়ে গেট স্টার্টেডে ক্লিক করবেন, অ্যালাউ দিবেন। অ্যাপের হোম পেজ থেকে প্রথমে মেথড 1-এ ক্লিক করবেন। মেথড 1-এ ক্লিক করলে ইরর লেখা যদি শো হয় তাহলে মেথড 2-তে ক্লিক করবেন। এখানে অনেক অপশন শো হবে। উপরের দিক থেকে ফোন 0-তে ক্লিক করবেন। ফোন 0 মানে সিম 1, ফোন 1 মানে সিম 2। আপনি যেহেতু সিম 1 দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন তাই এখানে ফোন 0 সিলেক্ট রাখবেন, পরিবর্তন করতে হবে না। সেট প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপে ক্লিক করে LTE অনলি সিলেক্ট করে দিবেন। এখন আপনি মোবাইলে সব সময় সব জায়গায় ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। রুমের ভেতরে এবং বাহিরে ফুল স্পিডে ইন্টারনেট ব্যবহার করতে সমস্যা হবে না। আপনার মোবাইলে অ্যাপে যখন LTE অনলি সিলেক্ট করে রাখবেন সেই সময় ইন্টারনেট স্পিড অনেক বেশি পাবেন, কিন্তু যে সিমে সিলেক্ট করে রাখবেন সেই সিম থেকে কল যাবেও না, সিমে কল আসবেও না। রুমের ভেতরে যখন থাকেন সেই সময় অবশ্যই LTE অনলি অ্যাপ্লাই করে ইন্টারনেট ব্যবহার করবেন। আবার রুম থেকে বের হয়ে গেলে সেটিংসটি পরিবর্তন করে নেবেন। LTE পরিবর্তন করে অন্য আরেকটি প্রিপেয়ার্ড নেটওয়ার্ক টাইপ সিলেক্ট করবেন। আশা করি এখন আপনি খুব সহজে অ্যাপটি ব্যবহার করতে পারবেন। আর অ্যাপটি ব্যবহার না করলেও যেহেতু ইন্টারনেট সেটিংস সঠিকভাবে অ্যাপ্লাই করা হয়েছে অবশ্যই ইন্টারনেট ফুল স্পিডে ব্যবহার করতে পারবেন। ভিডিও অনেক দ্রুত করার চেষ্টা করেছি, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।